না। ওকে আসো, তো এটাকে আমরা কি করি, পরে পেজে নিয়ে যাই। আমরা এই অঙ্কটা সলভ করি। বলা আছে two forces P and Q acting parallel to the base and length of an inclined plane respectively. Each of them separately keeps a body of weight W equilibrium on the plane. ওকে, তো তোমার এখানে একটা প্লেন আছে, হুম, এই প্লেনে কি আছে, একটা অবজেক্ট আছে। কি আছে? একটা অবজেক্ট আছে। প্লেনটার মধ্যে কি থাকবে? একটা অবজেক্ট থাকবে। এই যে অবজেক্টটা আছে, এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটা কোথায় থাকবে? প্লেনে থাকবে। বুঝছো? এই অবজেক্টটা প্লেনে থাকবে। এবার বলা হচ্ছে এই অবজেক্টের উপর পি ফোর্সটা কাজ করবে। পি ফোর্সটা কাজ করবে কোন দিকে? হ্যাঁ, পি কাজ করবে প্যারালাল টু দ্য বেস, কিউ কাজ করবে লেন্থ অফ দ্য ইনক্লাইন্ড প্লেন। তাহলে লেন্থ অফ দ্য ইনক্লাইন্ড প্লেন কি এটা না? তাহলে কিউ কাজ করবে এদিক বরাবর। ঠিক আছে, কিউ কাজ করবে কি এদিক বরাবর। এবার প্রশ্ন হইতে পারে কিউ কি এদিক বরাবর উপরে কাজ করবে নাকি কিউ এদিক বরাবর নিচে কাজ করবে। বলা হচ্ছে যে কি each of them separately keeps a body of weight W equilibrium on the plane. তো এটাকে যদি আমি ইকুইলিব্রিয়ামে রাখতে চাই, মানে এটাকে যদি আমি তার জায়গায় রাখতে চাই, তাহলে আমি উপরে কিউ বল দিব নাকি নিচে দিব? উপরে দিব। এ তো নিজে নিচে নামতে চাইবে, কিন্তু আমি উপরে বল দিব, উপরে ফোর্স দিব যেন সে কি থাকে, ইকুইলিব্রিয়ামে থাকে। এটা কি খুব কঠিন? মোটেও না। এরপরে আমার এখানে পি ফোর্সটা দিতে হবে কোন দিকে? কোন দিকে? প্যারালাল টু দ্য বেস। আর প্যারালাল টু দ্য বেস এদিকে দিব নাকি এদিকে দিব? আমি কি এদিকে দিব? এদিকে দেওয়ার কোনো মানে আছে? নাই, আমি এদিকে দিব পি ফোর্সটা, এদিকে দিব, ঠিক না? ওকে, প্যারালাল টু দ্য বেস। তাহলে বেসটা আমরা ড্র করি। এটা হলো আমাদের বেস। তাহলে ফিগারটা কি ঠিক হয়েছে? ভুল হয়েছে। বলেছে each of them separately keeps a body of weight W equilibrium on the plane। তার মানে হচ্ছে এই যে ঘটনাটা আছে, এই ঘটনাটা একবার ঘটাবে শুধুমাত্র কাকে দিয়ে? শুধুমাত্র কিউ কে দিয়ে। পরের বার ঘটাবে শুধুমাত্র কাকে দিয়ে? শুধুমাত্র পি কে দিয়ে। ঠিক আছে, প্রথমটাতে কিউ আছে, পি নাই, এতটুকুতেই ইকুইলিব্রিয়াম। দ্বিতীয়টাতে কিউ নাই কিন্তু পি আছে, আর এতটুকুতেই ইকুইলিব্রিয়াম। মানে কিউ একাই ইকুইলিব্রিয়াম করে ফেলতেছে, পি একাই ইকুইলিব্রিয়াম করে ফেলতেছে। কথাটা কি মানায়? মানায়। একটা ফোর্স একা ইকুইলিব্রিয়াম করে ফেলতেছে। ইকুইলিব্রিয়াম মানে কি, রেজাল্টেন্ট কি হবে? তো একটা ফোর্সের রেজাল্টেন্ট জিরো কেমনে হয়? একটা ফোর্স ইকুইলিব্রিয়াম কিভাবে গেইন করে? তার মানে এখানে এই দুইটা ফোর্স ব্যতীত কি থাকবে? আরো ফোর্স থাকবে। প্রশ্নে আমাকে ওয়েটের কথা বলে দিছে, বডি অফ ওয়েট ডব্লিউ। তো ওয়েট কোন দিক দিয়ে কাজ করবে? ওয়েট কোন দিকে কাজ করে রে? ওয়েট নিচের দিকে কাজ করে। ওয়েট তো নিচের দিকে কাজ করে, তাহলে ওয়েট কাজ করবে কোন দিকে? নিচের দিকে। ওয়েট কাজ করবে কোন দিকে? নিচের দিকে। আচ্ছা, বুঝলাম যে এই দুইটা মিলে রেজাল্টেন্ট জিরো। এবার রেজাল্টেন্ট জিরো হলে, ইকুইলিব্রিয়াম হলে আমরা কার সূত্র বসাই? লামি সাহেবের। লামি বদ্দা কি বলছে? কোন একটা ফোর্স ডিভাইডেড বাই সাইন অন্য দুইটা ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেল। উপরে একটা ফোর্স দিতে হবে, নিচে দিতে হবে বাদ বাকি দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে গল্পে কয়টা ফোর্স থাকে? তিনটা থাকে। তার মানে তোমার এখানে কয়টা ফোর্স লাগবে? আর একটা লাগবে যে মিয়া, দুইটা তো ভাই গেছে গা। আর একটা লাগবে। কয়টা লাগবে? আর একটা লাগবে। কোন একটা সারফেস সব সময় তার পারপেন্ডিকুলারলি রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করে। তাহলে এই যে অবজেক্টটাকে আমি গ্রিন কালার সারফেসটাতে রাখলাম, ইনক্লাইন্ড স্ল্যান্টে বা ইনক্লাইন্ড প্লেনে রাখলাম, এই প্লেন কি করবে? এটার উপরে রিঅ্যাকশন ফোর্স দিবে। কি দিবে? প্রতিক্রিয়া বল, রিঅ্যাকশন ফোর্স দিবে। ঠিক আছে, তাহলে রিঅ্যাকশন ফোর্স সবসময় কি হয়? প্লেনের সাথে পারপেন্ডিকুলার হয়। এতটুকুতে ইকুইলিব্রিয়াম গেইন করছে। বুঝা গেছে? পারপেন্ডিকুলার হয়, এতটুকুতে কি ইকুইলিব্রিয়াম গেইন করছে। ক্লিয়ার? চমৎকার, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বুঝা গেছে? বুঝা গেছে? ওকে, তাহলে এটার জন্য লামির রুল বসাতে পারবে, এটার জন্য লামির রুল বসাতে পারবা। আচ্ছা,
এই যে স্ট্রেট লাইনটা আছে এটাকে আমি এক্সট্রাপুলেট করলাম, এক্সট্রাপুলেট করা মানে কি একটু বাড়াই দেওয়া আর কি, একটু এক্সট্রাপুলেট করলাম। সমস্যা আছে? নাই সমস্যা, নাই সমস্যা থাকার কথা না। এক্সট্রাপুলেট করলাম, ও মাই গড খুব কঠিন। এরপর আমরা এখানের মধ্যে কি দিলাম, একটা অ্যাঙ্গেল দিলাম, এখানে কি দিলাম, অ্যাঙ্গেল দিলাম। এই দুটো কি ভিন্ন হবে নাকি? না, একই। এটাও অ্যালফা হইলে এটাও কি অ্যালফা। এবার চমৎকার বিষয় বোঝার চেষ্টা করো, আমি এটাকে অ্যালফা বলতেছি, বিশ্বাস হয় যে এটা অ্যালফা হবে? এটা যে অ্যালফা হবে বিশ্বাস হয়? হয় না। চলো আমরা বিশ্বাস, আহ, চলো আমরা বিশ্বাস ফেরত আনি। আসো, এটাকে নিলাম। আচ্ছা ধরো পুরাটারই নিনি, এত গিফট আমি না করি, ঠিক আছে? পুরাটাকে নিয়ে নি। এখান থেকে একটা জিনিস কেন আসে না বারবার আমি বুঝি না আসলে, ওর সমস্যাটা কোথায়? ঠিক আছে, আবার এটা বেশি চলে আসতেছে। ওকে, তাহলে আসো এর আসো, ये सब क्या देखना पड़ रहा है, whatever, আমি মুভ অন করে ফেললাম এটা ছাড়া, ঠিক আছে? ওকে, এই গল্প থেকে আমি এই দুইটা জিনিসকে একটু নিয়ে আসি, নিয়ে আসলাম তো। ওকে, আমি ওকে একটু নিয়ে আসি, ওকে ওকে আর ওকে নিয়ে আসি, দুইজনরে একসাথে নিয়ে আসি, ঠিক আছে? এই দুইজনরে একসাথে আমি নিয়ে আসি। ও মা শোন, এই ওকে না আসলো, ওকে তো আনতে চাইলে আর আসে না, আর চলে আসতেছে। ঠিক আছে, এরকম না গল্পটা? আমি এটা একটু লাগাই দিলাম, সমস্যা আছে? সমস্যা আছে? নাই। আচ্ছা বলো এটা কত? আলফা। এটা কত? 90। এটা কি? আমরা জানি তিনটাকে অ্যাড করলে আসে কত? 120, সরি 180। এবার 180 থেকে যদি আমি এটা আর এটা বাদ দিয়ে দিই, তাহলে আমি এটা পাবো না, তাহলে এটা হবে 90 মাইনাস আলফা। তো 90 থেকে কিছু একটা বাদ দিলে, 90 থেকে কিছু একটা বাদ দিলে এটা পাওয়া যায়, সে কিছু একটাই হচ্ছে কি অ্যালফা। এবার আসো, আমি এই স্ট্রেট লাইনটারে আনলাম, বলো দেখি এটা কি ছিল? এটা রিঅ্যাকশন ফোর্স ছিল। রিঅ্যাকশন ফোর্স ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দা সারফেস অ্যাপ্লাইং দ্যাট ফোর্স। তোমার এই সারফেসটা ফোর্সটা অ্যাপ্লাই করতেছে, তাইলে রিঅ্যাকশন ফোর্সের ডিরেকশন সবসময় কি থাকবে? সারফেসের সাথে পারপেন্ডিকুলার। আচ্ছা, যদি এটি পারপেন্ডিকুলার হয়, আমি তো রিঅ্যাকশন ফোর্সকে এক্সট্রাপোলেট করে তো এই ডট ডট লাইনটা পাইছি, তাহলে এটাও কি 90 ডিগ্রি হবে না? আচ্ছা, এটাও 90 ডিগ্রি হবে না? ওকে, তুমি এই 90 ডিগ্রি থেকে এটা বাদ দিলে এটা পাবা, তুমি এই 90 ডিগ্রি থেকে এটা বাদ দিলে এটা পাবা, তুমি এই 90 ডিগ্রি থেকে এটা বাদ দিলে এটা পাবা। আবার এটা কি 90 ডিগ্রি থেকে কিছু একটা বাদ দিলে এটা পাওয়া যায়। ভালো করে শুনো, 90 ডিগ্রি থেকে কিছু একটা বাদ দিলে এটা পাওয়া যায়, তো কিছু একটা কি আলফা, তাহলে এটা কি আলফা। বুঝছো? বুঝছো, একটু ব্যতিক্রম নিয়ে বুঝাইছি, এত ট্রিগোনোমেট্রিতে যাই নাই। এরপরে বুঝতে পারলে তুমি জিতছো, আর যদি এতটুকুতে বুঝতে না পারো তোমার জন্য কি এক বালতি সমবেদনা। মার্কেটের সবচেয়ে সহজ নিয়ম বুঝাইলাম তোমাকে, মার্কেটে এর চেয়ে সহজ নিয়ম এক্সিস্ট করে না। একটা লাইনও বেশি টানি নাই, একটা লাইনও কম টানি নাই, যা আছে তার মধ্যে কি করলাম বুঝাই দিলাম। এতটুকু তো বুঝে নাও, যদি বুঝতে না পারো আমার আর কিছু করার নাই, আমার আর কিচ্ছু করার নাই। বুঝেছো? বুঝেছো? ভেরি গুড। আচ্ছা, এবার লামির সূত্র লিখো এখানের মধ্যে। লামি কি বলছে? লামি বলছে একটা ফোর্স আছে, ফোর্সের নিচে সাইন আছে, বাদ বাকি দুইটা ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেল আছে। তো বাদ বাকি দুইটা ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমরা একটু দিই, তাহলে কিউ দিলাম উপরে, তাহলে আর আর ডাব্লিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা দিব। ভালো করে বলো, এটা 180 মাইনাস আলফা না? বুঝে বুঝে বলতেছো তো? এটা হচ্ছে 180, এখান থেকে আলফা বাদ দিলে তো এতটুকু পাবো। বুঝছো? 180 মাইনাস আলফা, 180 মাইনাস আলফা, 180 মাইনাস আলফা, ঠিক আছে? 180 মাইনাস আলফা। ওকে, এরপরে দেখো, এরপরে আমরা কিউ নিয়ে নিলাম, এবার কি নিব? আর নিচে নিব কি সাইন। অন্য দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল বলো এতটুকু কি 90, এর তাহলে কিউ আর ডাব্লিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 প্লাস আলফা না?
এতটুকু 90, এটা হচ্ছে আলফা, তাহলে কিউ আর ডাব্লিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 প্লাস আলফা, বুঝছো? তাহলে 90 প্লাস আলফা বসাতে জানতে হবে এগুলা। ডাব্লিউ, এবার এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এটা যদি না পারো পিটান দিব ধরে ধরে। হ্যাঁ 90। তো রিঅ্যাকশন ফোর্স নিয়ে কেন, রিঅ্যাকশন ফোর্সটা কিন্তু আমার প্রশ্নে বলা নাই, কোথাও বলছে রিঅ্যাকশন ফোর্সের কথা? তো রিঅ্যাকশন ফোর্সের কাহিনী কে পয়দা করছে? আমরা। কেন করছি? একটা কারণ থাকবে না? কারণ রিঅ্যাকশন ফোর্স আনলে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে যাবে, তখন 90 ডিগ্রি হয়ে যাবে, sin 90 দিয়ে ওটা 1 হয়ে যাবে। তো লামির সূত্রের জন্য 90 ডিগ্রি সবসময় কি প্রেফারেবল অনেক। তোমার একটা জিনিস গায়েব হয়ে গেলে তোমার জন্য লাভ না। তো তুমি এখানের মধ্যে এটার থেকে এটা লিখ। আচ্ছা ঠিক আছে, এটা দিলাম, এটার পরে এটা দিলাম। যাচ্ছে যে W সমান সমান এটা, ঠিক আছে, W সমান সমান এটা যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে W সমান সমান কি লিখতে পারি? আচ্ছা তুমি আমাকে বলো তো দেখি, আর এর এই জিনিসটারই কোনো কাজে আসবে? এই জিনিসটা কোনো কাজে আসবে? আসবে না কিন্তু, কারণ তোমার এখানে প্রমাণে কোনো আর আছে নাই। তাহলে তুমি এখান থেকে কাদেরকে নিবা? শুধুমাত্র W বাই sin W কে নিবা। W বাই sin 90 মানে কি? শুধু W, ঠিক আছে। এরপরে হচ্ছে কি এটা। আচ্ছা এখানের মধ্যে করো 180 মাইনাস আলফা, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তার মানে পজিটিভ হবে। এরপর 90 এর সামনে কি 2 আছে, 90 এর সামনে 2 থাকলে তো 180 হয়, ঠিক না? তার মানে সাইন থেকে যাবে, সাইন আলফা। বুঝা গেছে? ক্লিয়ার? তাহলে এটা W আসলো প্রথম ক্ষেত্রে, ঠিক আছে, W আসলো প্রথম ক্ষেত্রে। হ্যাঁ, এবার আমি কি করতে পারি? এখানের মধ্যে দেখো তোমার এখানে রুট আছে না, রুট আছে না? আবার একটা জিনিস ভালো করে খেয়াল করো, পি আছে, পি উপরে, কিউ উপরে। তুমি কিউটা কি একটু এদিকে আনো, তাহলে ডাব্লিউ বাই কিউ না, ডাব্লিউ বাই কিউ বের করো। আমি তোমার একটা জিনিস দেখাই, এই যে জিনিসটা আছে, প্রশ্নটা ইনকমপ্লিট। কেন প্রশ্নটা ইনকমপ্লিট বলতেছে দেখো, পরীক্ষাটা কিভাবে আসছে? পরীক্ষা অনেক সহজ ভাবে আসছে, পরীক্ষা এমন ভাবে আসছে যে একদম মাখন। দেখো পরীক্ষা আসতে হবে, তুমি পরীক্ষা যখন এই জিনিসটা দেখবা, মানে দেখো এটা প্রমাণ করা যায় কথা, এটা প্রমাণ করা তার কথা। এখন তুমি এটা প্রমাণ করতেছো কিন্তু তোমাকে এটা দেওয়া নাই। এবার এটা যদি দেওয়া থাকে তাহলে তোমার কিন্তু প্রশ্ন ফাঁস হয়ে গেছে। কিভাবে প্রশ্ন ফাঁস হয়েছে দেখো, তুমি যদি 1 বাই পি স্কয়ার 1 বাই কিউ স্কয়ার দেখো, তাহলে তুমি কি করবা? তুমি এইখান থেকে তুমি ডাব্লিউ বাই কিউ স্কয়ার বের করবা। তুমি ভালো করে দেখো, ভালো করে দেখো, তোমার আমি কেটে কেটে আনি তোমার জন্য এই অংশটা, ঠিক আছে। দেখো এবার এই অংশটা দেখো কিভাবে আসছে, 1 বাই পি স্কয়ার মাইনাস 1 বাই কিউ স্কয়ার। তো তোমার এখানের মধ্যে তুমি আসছো, তুমি জানো যে তোমার এটা আসতেছে শুধুমাত্র প্রথমটার জন্য, তোমার দ্বিতীয়টার জন্য এরকম কিছু একটা আসবে। তো তুমি এখান থেকে কি করবা? ডাব্লিউ বাই কিউ স্কয়ার আনবা, কারণ তুমি ডাব্লিউটা কি দিকে নিয়ে যাও না, ঠিক আছে। ডাব্লিউ বাই কিউ আনবা, এরপর এগুলোকে স্কয়ার করে দিবা। তুমি এটা দেখলে এটা বুঝতে পারতেছো, কিন্তু তোমার এখানে যেটা আছে এটা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে না। তাও যদি আমি বলি যে বোঝা যাচ্ছে, এটা কিছু আসলে অন্যায় হবে তোমার প্রতি, কিন্তু তাও বললাম যে বোঝা যাচ্ছে। কিভাবে বোঝা যাচ্ছে এই বলো তো? এই যে নিচে পি স্কয়ার কিউ স্কয়ার আছে, তার মানে আমার কাছে কি করতে হবে? পি স্কয়ার কিউ স্কয়ার আনতে হবে, ঠিক আছে। তাহলে আমি আনি ডাব্লিউ বাই পি, ডাব্লিউ বাই কিউ আসবে, সরি এখানে ডাব্লিউ বাই কিউ সমান সমান কি 1 বাই সাইন আলফা। তারপর আমরা যদি স্কয়ার করি, ডাব্লিউ স্কয়ার বাই কিউ স্কয়ার ইজ ইকুয়ালস টু 1 বাই সাইন স্কয়ার আলফা। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে। কেন আবার আরেকটা জিনিস বলি, তুমি এখানে দেখতেছো না যে রুট আছে, তার মানে তোমার এখানে স্কয়ার করে আবার রুট করতে হবে। বুঝা গেছে? ওকে, এটা বলতেছি আর কি, পরীক্ষার মধ্যে এত কিছু কার মাথায় আসবে? ভাবতেছি দৃষ্টি কারো মাথায় আসবে না, আমরা বলার জন্য বলি। বিষয়টা হচ্ছে প্র্যাকটিস করবা, যা মাথায় থাকবে তা লিখে চলে আসবা। এটা কোনো কথা হইলো? আমার কথা হচ্ছে যে ও যেহেতু একসাথে আসছে, তাহলে ওর উচিত না এখনো একসাথে থাকা? এমন যদি হয়তো শুধুমাত্র এই অংশের গুলো আসছে, এই অংশের গুলো আসছে, অর্ধেক মানে মাঝখান থেকে কিছু জিনিস চলে আসছে, এগুলো আসে নাই, এগুলো আসে নাই, এটা কেমন সম্ভব?
তো তুমি এখান থেকে কি করবা, লামি বসাবে এখানে, লামি বসাবে এখানের মধ্যে, লামি বসালে কি হবে, একটা ফোর্স ডিভাইডেড বাই সাইন, একটা ফোর্স ডিভাইডেড বাই সাইন, আর একটা ফোর্স ডিভাইডেড বাই সাইন। এবার কি করতে হবে, মধ্যবর্তী অ্যাঙ্গেল গুলো বসাতে হবে। দেখি বলো, তুমি আমাকে বলো পি আর ডাব্লিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 প্লাস পি আর ডব্লিউ এর মধ্যে, ঠিক আছে থাপড়াবো যে এমন থাপড়াবো ডাক্তার সব ফলাইব। আচ্ছা না কত? এটা হচ্ছে আরে বাবা বোকা, এই দেখো এটা কি হরিজন্টাল বেস, এটা প্যারালাল, এটা তার মানে এটা বেস। হ্যাঁ, আর ডাব্লিউ কিভাবে কাজ করে, একদম সরাসরি নিচে। তো বেস আর সরাসরি নিচে এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে না? হবে কি হবে না? এটা যে 90 ডিগ্রি হবে এটা কি বোঝা খুব কষ্ট নাকি? আমি ফিগারের মধ্যে এটা আলফাটা কই যাবে স্যার? তো আলফাটা থাকুক না, সমস্যা কি? তুমি তো 90 বললে তুমি খুশি খুশি 90 বসাবা, তোমার সাইন একটা গায়ে বলছে। এরপর তুমি পি এর নিচে কি বসাবা, অন্য দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল। এই ক্ষেত্রে কি হবে, পুরাটা হচ্ছে কত 180, এতে আলফা বাদ দিয়ে দাও, এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল চলে আসবে। তাহলে কত হবে 180 মাইনাস এলিফা। আর এটা কি হবে, এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল। আচ্ছা দেখি বলো তো এটা আলফা হবে কিনা? হবে। এটা আলফা হবে কিভাবে বুঝতে বলো দেখি? তুমি দেখো তো, তুমি দেখো একটা জিনিস খেয়াল করো। হ্যাঁ, এটা যে স্ট্রেট লাইন, এটাও তো একই, কারণ প্যারালাল। আবার দেখো এটা তো একই স্ট্রেট লাইন। তো তোমার সেম পেয়ার অফ স্ট্রেট লাইন অলওয়েজ ক্রিয়েটস দ্য সেম অ্যাঙ্গেল অন দ্য সেম সাইড। দেখেছে? তাহলে তোমার এখানের মধ্যে অবশ্যই এটা আর এটা যে অ্যাঙ্গেল তৈরি করবে, এটা আর এটা সেই অ্যাঙ্গেল তৈরি করবে, কারণ এটা আর এটা প্যারালাল, প্যারালাল মানে একই। বুঝছো? সবসময় মাথায় রাখবা সেম পেয়ার অফ স্ট্রেট লাইন ক্রিয়েটস দ্য সেম অ্যাঙ্গেল অন দ্য সেম সাইড। ঠিক আছে? তাহলে এই দুইটাই কি বলে, করসপন্ডিং অ্যাঙ্গেল। এবার তুমি বলো আর আর পি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে, এতটুকু কত, তাহলে এর পুরোটা কত, 90 প্লাস এলিফা। ওকে, আসো তাহলে এখানে থাকবে হচ্ছে আর, এখানে থাকবে হচ্ছে পি, এখানে sin 180 মাইনাস আলফা, 180 মাইনাস আলফা মানে কি sin আলফা, আর এখানে কি হবে cos আলফা। ঠিক আছে, বলো দেখি আর দিয়ে কি আমার কি মাইনাস দেব, আচ্ছা না ঠিক আছে সরি এখন কোয়াড্রেন্ট না, তো এখন কি করব, ওখানে কি বের করছি w স্কয়ার বাই কিউ স্কয়ার, এখানে কি বের করব w স্কয়ার বাই পি স্কয়ার। ঠিক আছে, তাহলে আগে w বাই পি বের করো, w বাই পি সমান সমান কি, দেখো পি দিয়ে cos আলফা দিয়ে গেছে, তার মানে কি cot আলফা। ঠিক আছে, তাহলে w স্কয়ার বাই পি স্কয়ার কি হবে, আর কেন লাগছে তোমার, প্রুফ করতেছো না আর আছে, তুমি আর দি কি করবাটা কি, একটু এই এসব ম্যাথমেটিক্স একটু স্মার্ট হইতে হবে, একটু স্মার্ট না হলে লাভ নাই। তোমার কট স্কয়ার আলফা আসছে তো, তোমার এখানে কি 1 বাই সাইন স্কয়ার আলফা, এবার যে বোকা ও জানবে সেটাকে কোসেক স্কয়ার আলফা করতে হবে। কি করতে হবে, কোসেক স্কয়ার আলফা। কেন করতে হবে তুমি দেখো, আমরা এখানে যাই, দেখছো 1 বাই পি স্কয়ার মাইনাস 1 বাই কিউ স্কয়ার না, তুমি কি করতেছো 1 বাই পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার না, সহজ কথা, যেটা নিচে পি স্কয়ার আছে সেটা থেকে যেটা নিচে কিউ স্কয়ার আছে ওটাকে বাদ দিচ্ছ। ঠিক আছে, তো কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার আলফা আসলে ওটা 1 হয়ে যাচ্ছে না, তাহলে তোমার এটার জন্য আসবে কি কোসেক স্কয়ার আলফা, এটার জন্য আসবে কি কট স্কয়ার আলফা, কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা কি হয়ে যাবে 1 হয়ে যাবে। যদি না বুঝে থাকো এখন বুঝবা। তাহলে তোমার এখানের মধ্যে এটাকে কত নাম্বার ইকুয়েশন দিলাম, 1, এটাকে কত দিলাম 2। তাহলে এক কাজ করো, হয়তো প্রশ্নে ভুল আসছে, তাও দেখি প্রশ্ন কি এরকম দিছে, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার দিছে। আচ্ছা প্রশ্ন ভুল আসছে, এখানে প্রশ্ন ভুল আসছে, সমস্যা নাই, আমরা করে যাই। ঠিকই আসবে, কারণ আমাদের একটা যুক্তি একটা জিনিস আসবে, কিন্তু ওরা যেটা প্রমাণ করতেছে ওটাতে ভিন্ন আসবে, কারণ ওরা একটা জিনিস ভুল করছে, ওরা পি এর জায়গায় কিউ এর কথা বলছে, কিউ এর জায়গায় পি এর কথা বলছে। দেখো পি বলছে যে প্যারালাল টু দা বেস, আবার কিউ বলছে যে কি লেন্থ অফ দ্য ইনক্লাইন্ড প্লেন, কিন্তু এটা উল্টা হবে, উল্টা হইলেই যেটা ওরা বলছে ওটা সম্ভব, আর নাইলে ওটা সম্ভব না। তো তোমার এখানে কি হবে,
তোমার এখানে হবে হচ্ছে এটা কি তোমার এখানে হবে যেটা সেটা হচ্ছে তোমার কোসেক স্কয়ার আলফা মাইনাস কট স্কয়ার আলফা মানে হচ্ছে কি 1 ক্লিয়ার তো নিচে কি আসবে পি স্কয়ার কিউ স্কয়ার উপরে কি আসবে ডাব্লিউ স্কয়ার কে কমন নিয়ে নাও তাহলে কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার সমান সমান কত 1 ঠিক আছে ডাব্লিউ সমান সমান কিছু একটা প্রুফ করতে বলছে না এটা কি রাখবো নাই পারবা না যে পরে করার সময় মাথায় আসবে ও এটাও ঠিক পাগলে যাবো এবার কেনই আসো তো ডাব্লিউ সমান সমান কি হুম ও বুঝছো বুঝে গেছি স্যার তো তোমাকে এটাই প্রুফ করতে দিছে কিন্তু সমস্যা আছে ওগুলো উল্টে দিলে এটা হয়ে যেত হ্যাঁ এক্স্যাক্টলি দেখো তোমাকে এটা প্রুফ করতে দিছে কিন্তু তোমার আসছেটা কি দেখো, তোমাকে প্রুফ করতে দিছে এটা কিন্তু তোমার এটা হচ্ছে একটু উল্টা আসছে না মানে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার উপর দিতে কিউ স্কয়ার মাইনাস পি স্কয়ার চলে আসছে না তো এটা তো ঝামেলা এটা ঝামেলা না এটা ঝামেলা বুঝছো এটা হচ্ছে পিওর একটা ঝামেলা তো এই ঝামেলা থেকে বাঁচার উপায় কি এই ঝামেলা থেকে আপাতত এখানে তো বাঁচার উপায় নেই কারণ এখানে তো অঘটন তো ওরাই করে দিছে অঘটন যেহেতু ওরা করে দিছে আমার তো কিছু করার নাই আর আমার কিছু করার আছে আমার কিছু করার নাই আমি যদি ওদের এটা শুধরাইতে যাই আমার এটা আরো জটিল হবে সহজ না জটিল হবে তাহলে তুমি জাস্ট এটা মাথায় রাখো যে কি এখানে প্রশ্নে কি আছে ভুল আছে তাহলে তুমি জাস্ট এখানে কি করবা কিউ এর পরিবর্তে পি দিবা পি এর পরিবর্তে কিউ দিবা আর প্রুফ করতে কি দিছে জায়গায় নেই এখানে আচ্ছা, চলো আসো তো বুঝছো কিভাবে আসছে এটা সেখানে কোনো সমস্যা কি বুঝছো প্রশ্নটাতে এবার এটা আসলে হচ্ছে দড়ির ম্যাথ বলছে a rope of length L is attached to a vertical wall and to a point on the surface of uniform sphere of radius A. If the weight of the sphere is W, show that the tension of the rope is eta. একটা দেয়াল আছে হ্যাঁ এরপর এখানের মধ্যে একটা স্ফিয়ার আছে কি আছে স্ফিয়ার তো একটা স্ফিয়ার আঁকি দেখো একটা স্ফিয়ার আঁকি একটা দেয়াল আছে একটা স্ফিয়ার আছে এবার বলতেছে এই যে স্ফিয়ার আছে স্ফিয়ারের রেডিয়াস কত স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে a স্ফিয়ারের রেডিয়াস কত স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে a স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে a এই স্ফিয়ারটার রেডিয়াস হচ্ছে কত বলো না a আচ্ছা তাহলে বলো তো দেখি এই যে এখন যে হোয়াইট লাইনটা আমি ড্র করছি এটার লেন্থ কত হবে এ হবে না এটা রেডিয়াস না এটা যদি রেডিয়াস হয় এটাও তো রেডিয়াস ঠিক না এবার দেখো এবার কি করা হচ্ছে তোমার এখানে এভাবে কি করা হচ্ছে এটাকে কোথায় যুক্ত করা হচ্ছে দেয়ালে যুক্ত করা হচ্ছে কোন একটা হুক বা প্যারেক বা কোনো কিছুর মাধ্যমে কোন একটা নেইলের মাধ্যমে বা কোন এক মাধ্যমে যুক্ত করা হচ্ছে যুক্ত করা হইলো বুঝছো তাহলে এই যে রোপটা আছে রোপের লেন্থ কত এল রোপের লেন্থ কত এল বুঝছো নি বুঝছো এবার তোমাকে কি বলছে বলছে যে টেনশন অফ দ্য রোপ এটা হবে ঠিক আছে আচ্ছা এখানে কি ওয়েট দিছে স্ফিয়ারের ভালো করে দেখো ভালো করে দেখো ডাব্লিউ তো ওয়েটের কথা বলছে না তো ওয়েট দিছে তোমার এখানে কি দিছে ওয়েটের কথা বলা হয়েছে টেনশন আচ্ছা দেখে তুমি আমাকে বলো তো টেনশন কোথায় কাজ করবে এই ফিগারটা আমি এমনিতে রাখি এটা রেফারেন্স ফিগার থাকুক এরপর এটা ফোর্স গুলো দিব এখানে তাহলে আমার এখানে এই টেনশন কোন দিকে কাজ করবে টেনশন কাজ করবে হচ্ছে তোমার এদিক বরাবর টেনশন কাজ করবে এদিক বরাবর দিক বরাবর কে কাজ করবে টেনশন টেনশন কোন দিক বরাবর কাজ করে রোপ বরাবরই তো কাজ করে টেনশন টেনশন রোপ বরাবর কাজ করে ঠিক আছে তাহলে দুইটা ফোর্স থাকলো বলতেছে কি ঝুলে আছে মানে কি ইকুইলিব্রিয়াম মানে কি ইকুইলিব্রিয়াম আচ্ছা ইকুইলিব্রিয়াম বলছে দুইটা ফোর্স মিলে ইকুইলিব্রিয়াম হয় লামির গল্পের মধ্যে কয়টা ফোর্স লাগবে ন্যূনতম
দুইটা ফোর্স লাগবে, তাহলে আরেকটা ফোর্স করতে আনবা। এটা দেয়ালটা আছে, এটাকে সারফেস না, তো সারফেস কি দিবে? রিঅ্যাকশন ফোর্স দিবে। রিঅ্যাকশন ফোর্সটা কি হবে? সারফেসের সাথে পারপেন্ডিকুলার হবে। তাহলে তোমার এখানের মধ্যে এটা হচ্ছে টেনশন, এটা হচ্ছে তোমার টেনশন, এটা হচ্ছে তোমার টেনশন, আর এটা হচ্ছে কি? রিঅ্যাকশন ফোর্স। এবার দেখো লামির গল্প লেখো। লামি সাহেব কি বলছে? লামি সাহেব বলছে একটা ফোর্স আছে, ফোর্সের নিচে সাইন আছে, সাইনের পরে দুইটা ফোর্সের বাদ বাকি দুইটা ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেল, তা আর আর ডাব্লিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? বুঝছো? এরপরে আর এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল। এবার এক্ষেত্রে তুমি এই অ্যাঙ্গেলটাকে আলফা ধরবা। তোমার প্রশ্ন হইতে পারে যে এটাকে আমি কেন আলফা ধরছি, কেন আলফা ধরছি? হ্যাঁ, তুমি দেখো তোমাকে এখানে যেটা প্রমাণ করতেছো, মানে a প্লাস এল আছে না, a প্লাস এল, একটু ভালো করে দেখো তো। এটা যদি আমার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, এখানে হাইপোটেনাস হচ্ছে a প্লাস এল, বুঝছো? হাইপোটেনাস হচ্ছে a প্লাস এল। এবার তুমি যদি বেজের কথা a চিন্তা করো, তাহলে তোমার এখানে পারপেন্ডিকুলার কিন্তু আসবে √2al প্লাস এল স্কয়ার। তো তুমি এখানে কি দেখতেছো? উপরে কি আছে? হাইপোটেনাস। নিচে কি আছে? পারপেন্ডিকুলার। হাইপোটেনাস আর পারপেন্ডিকুলার কি চিনো? পারপেন্ডিকুলার বা হাইপোটেনাস চিনি, তার মানে কি? সাইন। তার মানে w বাই সাইন আলফা। এই যে w এটা দিছে, পুরোটার মানে কি? পুরোটার মানে কি? w বাই সাইন আলফা। বুঝছো? বুঝছো? ভেরি গুড। তো তোমার এখানে এই অ্যাঙ্গেলটা লাগবেই, ঠিক না? তোমার যদি এখানে এই সাইড গুলো ইউজ করতে হয়, a প্লাস এল এগুলো ইউজ করতে হয়, তাহলে তোমার এখানে অ্যাঙ্গেলটা দিয়ে তোমার কিছু না কিছু করতে হবে না? তো এই অ্যাঙ্গেলটা তোমার লাগবে, তো তুমি এটাকে আলফা ধরে নিছো। এবার তুমি বলো এতটুকু কি 90 ডিগ্রি না? এবার তোমার আর এর পিছে যে অ্যাঙ্গেলটা আছে এটা কি? 90 প্লাস আলফা। তাহলে তুমি এখানে কি দিবা? sin 90 প্লাস আলফা। একটু চিন্তা করতে হবে, এভাবে চিন্তা না করলে পারবা না। এই এখানে অনেক কিছু আছে, এখানে হচ্ছে খাতায় খুব কম লিখি, বক্তব্য অনেক বেশি দিন, ঠিক না? পরে যখন খাতা থেকে লিখবা তখন দেখবে যে কিছু মানে মাথায় তখন চিন্তা করো যে কি আইরে এগুলা যে পরীক্ষার হলের মধ্যে কিভাবে মাথায় আসবে আল্লাহই জানে। তো যেটাই হোক, আমরা এখন ডাব্লিউ তে আসি। সাইন কি দিব বলো? এটা দিব, ঠিক না? এবার তুমি একটু ভালো ভালো করে দেখো, এই পুরোটা কত? 180। এই 180 থেকে আলফা বাদ দিলে আমি পেয়ে যাচ্ছি না? তাহলে 180 মাইনাস আলফা। বুঝছো? তো তোমার এখানের মধ্যে sin 90 মানে কি 1, তাহলে শুধুমাত্র t থাকবে, আর ডিভাইডেড বাই এটা কি হয়ে যাবে? cos আলফা হয়ে যাবে। বুঝে বুঝে বলছো তো যে cos আলফা হবে, এটা sin আলফা থাকবে। t সমান সমান w বাই sin আলফা চলে আসছে না? এটাই তো বের করতে বলছে, এটা বের করতে বলছে না? আমি তোমাকে বলছিলাম যে w এর পাশে যা আছে এটা কি দিন শেষে 1 বাই sin আলফা, ঠিক না? তো তুমি sin আলফা বের করো, এখান থেকে sin আলফা বের করো, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তো পারপেন্ডিকুলারটা বের করো, পারপেন্ডিকুলার কি হবে? হাইপোটেনাস স্কয়ার মাইনাস বেজ স্কয়ার। এবার তুমি চিন্তা করো না, তোমার এখানের মধ্যে a স্কয়ার প্লাস, দেখো তোমার এখানে a স্কয়ার প্লাস 2al প্লাস a স্কয়ার থাকবে, আর একটা a স্কয়ার বাইরে মাইনাস আকারে আছে, তাহলে a স্কয়ার কাটাকাটি চলে যাবে। তাহলে কি থাকবে তোমার কাছে? শুধুমাত্র l স্কয়ার থাকবে আর 2al থাকবে। বুঝছো? বিষয়টা একটু চিন্তা করতে হবে। এবার sin আলফা তো কি মানে, আচ্ছা লিখি পুরোটা। তাহলে এটা কি হবে? হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। পারপেন্ডিকুলার কত এখনই বের করলাম, 2al প্লাস l স্কয়ার ডিভাইডেড বাই হাইপোটেনাস কত? l প্লাস a। তো তোমার এখানে কি হবে? w l প্লাস a ডিভাইডেড বাই কি হবে? রুট ওভার 2al প্লাস l স্কয়ার। ক্লিয়ার? বুঝছো? মিলছে কি মিলে নাই? মিলেছে তো? মিলেছে। আচ্ছা, আর কতক্ষণ করতে পারবা? 12:50 বাজতেছে। আরেকটা ম্যাচ করে তাহলে 10টায় ছুঁয়ে দিয়ে দিই। ওকে, আসো। বলেছে a rope ACB has its extremities of two fixed point AB। সহজ ভাষায় বলতেছে যে কি, একটা রশি আছে, এটার একটা প্রান্ত থেকে A তে যুক্ত করছে, আর একটা প্রান্ত থেকে B তে যুক্ত করছে, শেষ। In the same horizontal line, in a fixed point, in a given point C, the rope is knotted with a weight W। ঠিক আছে? আচ্ছা, তোমাকে এখানে দুই ধরনের প্রশ্ন হতে পারে। একটা হচ্ছে তোমাকে বলতে পারে যে যে তোমার এই যে
ধরি রোপ আছে, রোপের মধ্যে কোন একটা ফ্রি হুক ইউজ করা হয়েছে। ফ্রি হুক আমরা আমরা হ্যাঙ্গার ইউজ করি না, হ্যাঁ এই হ্যাঙ্গারের উপর অংশটাকে বলা হয় হুক। তো ফ্রি হুক ইউজ করা হয়েছে। হ্যাঙ্গারের উপর অংশটা কি, আমরা যে শার্ট হ্যাং করি যেটা দেখতে এরকম না, হ্যাঁ স্যার এরকম না দেখতে, জি স্যার এই উপর অংশটাকে কি বলে, হুক। ঠিক আছে, এই আকৃতি সবকিছুকে কি বলে, হুক। তো কোন একটা ফ্রি হুক বা কোন একটা ফ্রি রিং যদি ইউজ করে কোন একটা রোপের মধ্যে দিয়ে, তাহলে এই রিংটা কি করবে, ফ্রি যদি হয় তাহলে সে কি করবে, মাঝখানে আসবে, নিচে এসে কি করবে, মাঝখানে আসবে। যদি ফ্রি হয়, যদি নটেড হয় তাহলে যেখানে তাকে যুক্ত করা হয়েছে ও সেখানেই থাকবে। ওকে স্যার ক্লিয়ার বিষয়টা? এখানে তোমাকে নটেড বলছে, নটেড বা ফিক্সড, হুম আমি তো জানি না কোন ওয়ার্ডটা ইউজ করতে হবে, তোমার কাছে মাথায় রাখতে হবে যে দুইটা জিনিস হইতে পারে, হয়তো ফ্রি যাবে আর নিচে রোপের ঠিক মাঝখানে চলে আসবে, না হয় ফিক্সড হবে, রোপের কোন একটা পয়েন্টে ওয়েটটা থাকবে। বুঝা গেছে? আর এখানে কি দিছে, ফিক্স দিছে, ঠিক আছে। তাহলে আসো, তাহলে তোমার এখানে দুইটা পয়েন্ট নিলাম আমি, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি। এই দুইটা পয়েন্টের মধ্যে কি যুক্ত, একটা রোপ যুক্ত, ঠিক আছে। রোপটা যুক্ত, এবার রোপ তো এইভাবে যুক্ত হবে, ঠিক না। এবার আমি যদি এখানের মধ্যে একটা ওয়েট অবজেক্টকে যুক্ত করে দিই, তাহলে অবজেক্টটা কি করবে, এটাকে টান টান করে ফেলবে না, ইয়েস স্যার টান টান করে ফেলবে, টান টান করে ফেলবে, ঠিক আছে, টান টান করে ফেলবে, ঠিক আছে, টান টান করে ফেললো অবজেক্টটা। এরপর এখানের মধ্যে কি থাকলো, এখানের মধ্যে ওয়েট থাকলো, কি থাকলো, ওয়েট থাকলো, ঠিক আছে। ওকে, তারপরে কি বলতেছে দেখো, if the length of the sides ABC is ABC, দেখো এর এটা কি এ অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের অপোজিট সাইডটার লেন্থ কত হবে, স্মল এ। বি অ্যাঙ্গেলের অপোজিট সাইডটার লেন্থ কত হবে, স্মল বি। সি অ্যাঙ্গেলের অপোজিট সাইডটার লেন্থ কত হবে, স্মল সি। ওকে ক্লিয়ার? তো হচ্ছে টেনশন ইন দ্য পোর্শন সিএ, সিএ বরাবর যে টেনশন আছে ওটা হচ্ছে যে এটা। আচ্ছা দেখে বল, এখানে রোপের লেন্থ মানে এটা তো একটাই রোপ, হ্যাঁ স্যার দোনোটা মিলে কি একটাই রোপ না, হ্যাঁ কিন্তু টেনশন দুইটা ভিন্ন কাজ করবে না এখানে। অবশ্যই যেটা হাইলাইট করছে এ বরাবর একটা টেনশন কাজ করবে, এ বরাবর আরেকটা টেনশন কাজ করবে, ঠিক না। তাহলে আমরা ফোর্স দেখানোর জন্য আরেকটা ফিগার ড্র করি। তুমি পরীক্ষার হলে এক ফিগারে সব টানি ফেলবা, ঠিক আছে। এটা তো তুমি বোঝার জন্য, যাতে পরে গিয়ে যখন তুমি দেখবো তখন যাতে তোমার এমন না হয় যে আমার ফোর্সের কারণে তুমি কোথায় কি আছে ওটাই দেখতে পারতেছো না, ঠিক আছে। এরকম যেন না হয়, এই কারণে আমি দুইবার ড্র করতেছি, দুইবার করে ড্র করলাম, মানে কপি করে দিলাম আর কি, T1 T2, ঠিক আছে। এবার এটা যে ঝুলে আছে, এটাই তো প্রমাণ করে যে এটা ইকুইলিব্রিয়ামে আছে। যদি ইকুইলিব্রিয়ামে না থাকতো তাহলে তো কোনো না কোনো একটা দড়ি ছিঁড়ে যেত, মানে তোর কোনো না কোনো একটা অংশ ছেড়ে যেত। ছিঁড়লে কোনটা ছিঁড়তো জানো, ছিঁড়লে ছিঁড়তে হচ্ছে যে এটা। কেন বলো তো, যেটা ছোট ওটার টেনশনটা একটু বেশি হয়, যেটা বড় ওটার টেনশনটা কম। বুঝছো? ওকে ওকে, তো এখানে আমাদের লামি লামি সাহেবের কথা শুরু করে দাও। যেভাবে আসছেন এটা তো এটা আপনার উপর কি ছেড়ে যাওয়ার কথা না। মানে এটা আমার উপর কেমনে, এটা তো প্রশ্ন যদি বলে ছিঁড়ে গেছে তাহলে ছিঁড়ে গেছে, প্রশ্ন কোনো ছিঁড়ার কথা বলবো না। মানে ছোট বড়টা কি ছোট বড়টা, ও যখন বলছে নটেড, ও যখন বলে দিয়েছে নটেড, তখন বুঝবা যে ছোট বড়ই হবে, কোনো নট করে মাঝখানে লাগাবে না। স্যার আমার এক্সপিরিয়েন্স এটাই হ্যাঁ, এটা হচ্ছে অঙ্ক করতে করতে বুঝে যায় যে আসলে ভাব অর্থটা কি প্রশ্নের, নাইলে কোন একটা মানুষকে, সুস্থ মানুষকে যদি এই প্রশ্ন ধরাই যায়, ও জীবনে এই প্রশ্ন করে অনুমান করতে পারবে না যে কি করতে কি বলছে। যদি এরকম হতো তাহলে তো আমাদের আর ভাত থাকতো না, আমাদের ব্যবসা থাকতো। ভালো হয়েছে যে প্রশ্ন একটু ওকে, বুঝছো এতটুকু, কোন সন্দেহ আছে? তো লামি সাহেব কি বলছে, ফোর্স আছে তার নিচে সাইন আছে, ফোর্স আছে তার নিচে সাইন আছে, ফোর্স আছে তার নিচে সাইন আছে। তাহলে আমি সাহেব কি বলতেছে যে T1 দিছো, অন্য দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল দিবা, T1 দিছি এখন অন্য দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল দিবা। আচ্ছা তুমি এটা বলো যে W এর এখানে অ্যাঙ্গেলটা কি হবে, সি হবে, ঠিক আছে, এটা বসাই দাও আগে। ওকে, এবার অন্য দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল দিতে হবে, কিভাবে দিবা বলো। অন্য দুইটার মধ্যবর্তী থেকে তো এটা T1 এর ক্ষেত্রে বলো, অন্য দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল মানে এই অ্যাঙ্গেলটা কিভাবে দিবা, কিভাবে দিলে সুবিধা হয় বলো। বাপরে তুমি একটা জিনিস খেয়াল করো, কস রুল মনে আছে, পড়াইছিলাম, হ্যাঁ মনে আছে কস রুল মনে আছে। জি স্যার তোমার এখানের মধ্যে সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার দেখতেছো, হ্যাঁ তার মানে কি কস রুল ইউজ করতে হবে, বুঝছো, কি ইউজ করতে হবে। ফার্স্ট ইউজ করতে তো হবে তোমার এখানে আছে হচ্ছে সাইন, তো সাইন কি কজ নেওয়ার জন্য কি করতে হবে, 90 প্লাস সামথিং করতে হবে না, করতে হবে কি হবে না। অবশ্যই স্যার তাহলে এই অ্যাঙ্গেলটা দিয়ে আমরা মূলত এই ষড়যন্ত্রটা করব, ঠিক আছে।
আমরা এখানের মধ্যে সুন্দর মতো কি করবো, একটা স্ট্রেট লাইন ড্র করবো। এই জায়গায় সুন্দর মতো একটা স্ট্রেট লাইন আমরা ড্র করলাম তো, সমস্যা আছে কোনো? না, একটা স্ট্রেট লাইন ড্র করলাম, তাহলে এই দুইটা কি প্যারালাল হইলো না? তাহলে এই দুইটা যদি প্যারালাল হয় এটা কি ট্রান্সভার্সাল, এটা কি ট্রান্সভার্সাল তো বুঝো, অবলিকলি যদি কোন একটা স্ট্রেট লাইন দুইটা প্যারালাল লাইনকে ইন্টারসেক্ট করে তাহলে এটাকে কি বলা হয়, ট্রান্সভার্সাল। তাহলে এটা হইলো আমার ট্রান্সভার্সাল। তাহলে এখানের অ্যাঙ্গেলটা আর এখানের অ্যাঙ্গেলটা কি হবে, সমান হবে। এগুলো কি বলে, অল্টারনেট অ্যাঙ্গেল। কি বলে, অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে এখন বলো T1 এর নিচে কি দিব, বলো? এই বোকা ছেলে, T1 এর নিচে কি দিব, বাদ বাকি দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল W আর B এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, W আর B এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কি, 1 কি, কি? আরে বোকা, কেমনে 180? তাহলে কি 90 আরে হ্যাঁ 90 প্লাস বলো, 90 প্লাস বি। এই তো এটাই তো 90 প্লাস বি। আচ্ছা বি থেকে তুমি এই যে এটা আনবা, এটা কই থেকে আনবা বলো না, cos b থেকে আনবা না? তো sin থেকে cos b তে কিভাবে যাবা, 90 প্লাস b করে যাইতে হবে না, এমন মনে যাইতে পারবা? এরপরে কি এরিয়া দিয়ে দিছে, এরিয়ার ফর্মুলা মুখস্থ করে গেল, হাফ এ বি সাইন সি, হাফ এ বি সাইন সি। তাহলে সাইন সির পরিবর্তে কি লিখবা, এটা লিখবা, ঠিক আছে? মানে সাইন সি বের করবে এখান থেকে, সাইন সি বের করে কত হয়, 2 এরিয়া ডিভাইডেড বাই এ বি, ঠিক আছে? 2 এরিয়া ডিভাইডেড বাই কি, এ বি, ডিভাইড বাই কি, এ বি। খুব 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 কঠিন, ঠিক না? খুব কঠিন। আসো T2 ডিভাইড বাই কি হবে, এটা লাগবে আদৌ, লাগবে না তো, তোমাকে তো T1 বের করতে বলছে, ঠিক না? অ্যালং সি বলছে না, তাহলে দরকার নেই, এটা রাখো, এটা দরকার নেই। তাও যদি লিখতে চাও আর কি লিখো, এটা এটা কি এই অ্যাঙ্গেল না, এটাও এটা কি হবে, আচ্ছা এটাও এ হবে, তার মানে এখানে কি হবে 90 প্লাস। তোমার যা ইচ্ছা করো এটা দিয়ে, যা খুশি করো, সমস্যা নাই, আমার কোনো আপত্তি নাহি হ্যাঁ। তাহলে T1 সমান সমান কি, W, হ্যাঁ ওয়াও ঠিক আছে। কি কষ্ট হয়ে গেল। এটা cos b দিব, তো cos b এটা কি এদিকে নিয়ে যাবো না, তো cos b দিলে কি হয়ে যাবে গা, মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ac। তো তোমার এখানে a কি গেল, কাটা গেল, নিচে কি থাকলো, 4c, এই 2 করতে কাটা যাবে, 4c ডেল। এই কি মাথাও লেগেছে গা, ঘুম তো বহুত গেছো। এরপর উপরে কি হবে, w b, ঠিক আছে? c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস, বলো বুঝেছো কিনা, চলে আসছে তো? হ্যাঁ খুশি হওনি? এখানে যে পরিমাণ বিস্তারিত কথা, এটা তোমার হোমওয়ার্ক করবা, এটা দেখতে কার মতো, যার মতো তার পাশে দিয়ে আসবো, না স্যার লাগবে না, আমি বের করবো। এটা করবা? না স্যার এগুলো তো হুদাই তুললাম, তাহলে পরের ক্লাসের জন্য তাহলে কালকে পড়বা?